আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্টাডি বাংলা 3.3। আবারও অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এবার বাতিল হয়ে গেল একটি কেন্দ্রে তৃণমূলের মনোনয়নপত্র। আর দেওয়া সম্ভব নয় সেখানে তাদের মনোনয়নপত্র। এই ভিডিওটিতে আমরা জানব কেন তাদের মনোনয়নটি বাতিল হলো এবং কোন কেন্দ্রে সেই মনোনয়নটি বাতিল হলো। এই ভিডিওটির বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অঘটন ঘটেছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে সেই অঘটন কাটিয়ে উঠেছিল তৃণমূল। কিন্তু সেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে আবার চাপে পড়ে গেল রাজ্যের শাসক দল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর আর 294 নয়, পরিস্থিতি এমন দাঁড়ালো আগামী বিধানসভা ভোটে 293 আসনে লড়তে হলো শাসক দল তৃণমূলকে। কারণ প্রথম দফা ভোটের একটি আসনের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিয়েছেন নির্বাচন কমিশন। ত্রুটিপূর্ণ মনোনয়ন জমা দিয়েছিলেন পুরুলিয়ার জয়পুরের শাসক দলের প্রার্থী উজ্জ্বল কুমার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চলে যাওয়ায় এই আসনে আর অন্য কোনো প্রার্থী দাঁড় করানোর সম্ভাবনা ছিল না তৃণমূলের পক্ষে। কিন্তু এরপরই আদালতের দ্বারস্থ হয় শাসক দল। তৃণমূল প্রার্থীর মনোনয়ন গ্রহণ করে নেওয়ার নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, কিন্তু এরপরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন। আর সেই আপিলের প্রেক্ষিতেই এবার তৃণমূল প্রার্থীর মনোনয়ন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বহাল রাখল হাইকোর্ট। অর্থাৎ উজ্জ্বল কুমার আর লড়তে পারবেন না ভোটে। একই সঙ্গে ওই জয়পুর ও বাঘমুন্ডির নির্দল প্রার্থীও ভোটে লড়তে পারবে না বলে জানিয়ে দিয়েছেন ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে উজ্জ্বল কুমারকে বেছে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তার মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এরপরই জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতৃত্ব সহ জেলা নেতৃত্বের তরফে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, ওই প্রার্থীর মনোনয়নে যে ত্রুটির কথা বলা হচ্ছে তা খুবই সামান্য। এই কারণে মনোনয়ন বাতিল করা উচিত হবে না। তাই উজ্জ্বল কুমারের আগের মনোনয়নপত্রকেই গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় আদালত। সেক্ষেত্রে নতুন করে তাকে আর মনোনয়ন জমা দেওয়ার প্রয়োজন পড়বে না বলে জানিয়ে দেন আদালত। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন, আর তাতেই কার্যত তৃণমূলের হারি হলো। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়নটি গ্রহণ করা হবে না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ভিডিও ওয়াচিং।